নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সমগ্র দেশের সাথে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচরে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত। মণিপুর দাঙ্গার খবর নিতে সোমবার হঠাৎ ঝটিকা সফরে ফুলের তোল হয়ে জিরিবাম যাচ্ছেন রাহুল গান্ধী। সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দিয়ে বরাকে ঝাঁপ মহিলার। ইয়াসির উদ্যোগে স্বর্গীয় সুদর্শন গুপ্ত, ছবি গুপ্তা ও পার্থসারথী চন্দ্র স্মৃতি মেধা প্রতিযোগিতা আগস্টে। এবারে আজকের সংবাদ বিস্তারিত। সমগ্র দেশের সাথে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচর জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয়। রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শিলচরের ইস্কন মন্দির, গোপাল আখড়া, নরসিং আখড়া, গৌরীয় মঠ, শ্যামসুন্দর আখড়া সহ দুধপাতিল শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয় এবং জগন্নাথ দেবকে পূজা অর্চনা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে বসিয়ে যাত্রা শুরু হয়। রথযাত্রাকে কেন্দ্র করে শিলচর শহরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জয় সুভদ্রা, জয় বলদেব, জয় সুভদ্রা। সবাই বলেন জয় জগন্নাথ স্বামীকে, জয় জগন্নাথ স্বামীকে, জয় জগন্নাথ স্বামীকে, জয় বলদেবকে, জয় বলদেবকে। যারা এখনো রথের দড়ি স্পর্শ করেননি সবাই তাড়াতাড়ি বেরিয়ে আসেন। আপনারা রথের দড়ি স্পর্শ করুন, জগন্নাথকে রথের উপর দর্শন করুন এবং জগন্নাথের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে শিলচর ইস্কন মন্দিরে রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সরাসরি ভক্তদের সাথে এই যে মিলন, এই মিলন পরিলক্ষিত করে যে গোটা বিশ্বের হিন্দু সমাজের সর্ববৃহৎ একটা অনুষ্ঠান রথযাত্রা। আর এই রথযাত্রাকে আজকের দিনে ইস্কন এমন একটা জায়গায় নিয়ে গেছে, এমন একটা পপুলারিটিতে সেটা নিয়ে গেছে, আমরা মনে করি যে আমাদের যে আধ্যাত্মিক যে শক্তি, এই শক্তির সাথে সরাসরি ভগবানের আশীর্বাদ যাতে আসে এই রথযাত্রার মাধ্যমে আমরা সেটা পরিলক্ষিত করি। এই যে একটা মিলনের উৎসব, এই যে মিলনের উৎসব আমরা দেখতে পারি আজকের দিনে এখানে শিলচরে হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন। এই রথকে এগিয়ে নিয়ে যাবেন, রশি টানবেন, তার থেকে একটা ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে চলে আসে। তাই এমন একটা উৎসব, এই উৎসব যাতে সুন্দরভাবে পালিত হয় তার জন্য প্রভু জগন্নাথের চরণে শিলচরবাসী, বরাকবাসী সকলের হয়ে আমি নিবেদন রাখছি যে প্রভু যাতে আমাদেরকে শক্তি দেন, যাতে সুন্দর একটা শিলচর, সুন্দর একটা বরাক যাতে আমরা গড়ে তুলতে পারি, আমাদের মধ্যে যাতে সমন্বয় থাকে, আমাদের মধ্যে যাতে ভ্রাতৃত্ব।
সোমবার হঠাৎ ঝটিকা সফরে মণিপুরের জাতিদাঙ্গার ফলে আশ্রয় শিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলতে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার শিলচরে অবস্থানরত অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা একথা জানিয়েছেন। কালিলে আমাৰ লোকসভাৰ বিৰোধী দলৰ নেতা আমাৰ অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিৰ প্ৰাক্তন সভাপতি শ্ৰীযুত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই শিলচৰত আমাৰ যি মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষত আক্ৰান্ত হৈ কিছু লোক আমাৰ জিৰিবাম অঞ্চলত আছে তেখেতসকলক লগ পাবলৈ আহিব আৰু লগতে আমাৰ অসমৰ বান পৰিস্থিতি সম্পৰ্কতো আমাৰ ইয়াৰ স্থানীয় বিধায়ক বৰাকৰ যিসকল দলৰ নেতা তেওঁলোকৰ লগতো আলোচনাত মিলিত হ'ব আৰু তাৰপাছত তেখেত এই মণিপুৰ যাবগৈ, ইম্ফল যাবগৈ, ইম্ফলৰ পৰা তেখেত দিল্লী যাব, ইম্ফলৰ এক ৰাতি থাকিব। কাৰণ আপোনালোকে জানে যে মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষৰ ভয়াৱহতা এতিয়াও শেষ হোৱা নাই। আমাৰ ফালৰ পৰাও চেষ্টা চলি আছে, ৰাইজেও চেষ্টা কৰিছে। আমাৰ কংগ্ৰেছৰ নৱনিৰ্বাচিত সাংসদজনে সংসদৰ মজিয়াত গোটেই পৰিস্থিতি দাঙি ধৰিছে। তাৰ পাছতো বিজেপি দলৰ কোনো কেন্দ্ৰীয় মন্ত্ৰী, প্ৰধানমন্ত্ৰী, গৃহমন্ত্ৰীয়ে বিষয়টোক মণিপুৰৰ গোষ্ঠী সংঘৰ্ষৰ বিষয়টোক যিধৰণে গুৰুত্ব দিব লাগিছিলে গুৰুত্ব নিদিয়াৰ কাৰণে বিৰোধী দলৰ দলপতি হিচাপে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই এইটো তৃতীয় ভ্ৰমণ মণিপুৰত কেনেকৈ পৰিস্থিতি উপশম ঘটায় শান্তি অৱস্থা আমি বাৰ্তাই ৰাখিব পাৰোঁ তাৰ কাৰণে তেখেতে নিজাববীয়া প্ৰচেষ্টা চলাই আছে। কেইটা বজাত আহিব আৰু বাহিৰত যাব নেকি তেওঁ? কালিলৈ তেখেত ৰাতিপুৱা 9 বজামানত আমাৰ শিলচৰ এয়াৰপৰ্টত আহি পাব আৰু জিৰিবাম অঞ্চললৈ গৈ তাত শৰণাৰ্থীসকলক লগ পাব। লগতে এয়াৰপৰ্টতে আমাৰ বৰাকৰ যিসকল কংগ্ৰেছ নেতা আছে তেওঁলোকক লগ পাব। তাৰপাছত জিৰিবামৰ পৰা তেওঁ আকৌ এয়াৰপৰ্টৰ পৰা স্পেচিয়েল ফ্লাইটেৰে ইম্ফল যাব। বদরপুর ঘাটের সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দিয়ে জলে ঝাঁপ দিলেন শিলচরের পঞ্চশোর্ধ্ব এক মহিলা। পরে রাজাটিলা হরিটিকোর এলাকার জীবিত অবস্থায় মহিলাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। দাসকলনী বাসা এবং নদীতে ভেসে উনি কাটিগড়াতে পৌঁছেছেন। কাটিগড়া রাজাটিলাতে পাওয়া গেছে। তার আমার বেজান দুঃখ কিতা হইছে মিলিমিটার হইলে বেজান। আপনার স্বামীর নাম কিতা? স্বামীর নাম গৌরাঙ্গ কিতা? গৌরাঙ্গ চন্দ্র দে। তাই কিতা করেন? হ্যাঁ, ঘটনার বিবরণে জানা যায় হরিটিকোর দ্বিতীয় খণ্ডের দুই বাসিন্দা রূপক দাস ও রিঙ্কু দাস নৌকা নিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ শিলচর দাসকলোনি বাসিন্দা অলিরানী দেকে নদীতে ভাসমান অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় কাঠিগোড়া মডেল হাসপাতালে। অলিরানী দে জানান তার নিজের স্বামী গৌরাঙ্গচন্দ্র দের জ্বালাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতেই নদীতে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু ভগবানের আশীর্বাদে তিনি বেঁচে যান। কিলা ভাইছো? আমি তো নদীর জাল মারতে আসলাম, কয়টার সময়? 8:30 হইব। আচ্ছা। 8:30 তো দেখলাম নৌকা জাল হয়ে গেলাম, তারা টাইনে হাত মোটাইছে, বুঝছেন না? পানির মধ্যে? পানির মধ্যে বহুত দূর হয়েছে। আমি সাইডে আসলাম নদীটা, টাইনে হসেটে দিয়ে আসলাম। আচ্ছা। এখান থেকে হাত দেখি আমি গেছি, খুব তাসিয়া মেরে গেছি। তার সাথে আমার যাওয়ার পরে দেখছি হাত খালি হাতও দেবে, মাথাও তো দেখলাম না। হাতও ধরে টান মারছে, টানে দেখছি বেউস হয়ে গেছে। জলের তো নিচে? জলের নিচে। এটা রাজাটিলা পার না, না রাজাটিলা পার ফেরিঘাটে এখানে, পুরানা ফেরিঘাটে এখানে। তার নৌকার মধ্যে বহুত দুজন আমার ছোটো ভাই আসলো, রিঙ্কু দাস, তারে আমি টানিয়ে তারে বসে একটু হেল্প কর, টানিয়ে নৌকার মধ্যে উঠাইছি। উঠাইয়া
তারপরে তো বেহস হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে। তারপরে আমি নৌকা উঠেই লিছো? হয়, ওর সময় উঠাইছি, মানে নাহলে তো জল খাই গেছে, পেটের মধ্যে অনেক জল হয়ে গেছে। তারপরে আমি পেটের মধ্যে যাতা দিয়ে জল বাইরে করেছি। নৌকাত রাখি রাখি? আচ্ছা। তোমার নাম কি দা? রূপক দাস। রূপম দাস। পরে পরে কি তা করছো? পরে জলটা বাইর করে তার একটু পুষাইছে, বুঝছেন না? হ্যাঁ। একটু পুষার পরে কইলাম কইতে না এরা, মানে অজ্ঞান হয়েছে, কিছু কইতে পারে না। ইউথ অ্যাগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াশি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রয়াত শিক্ষাবিদ পার্থসারথী চন্দ, সুদর্শন গুপ্ত ও ছবি গুপ্তার স্মৃতিতে আগামী 11ই আগস্ট কাছাড় জেলা পর্যায়ের এক মেধা প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। প্রত্যেকবারের ন্যায় এবারও আমরা ছবি গুপ্তা স্মৃতি পুরস্কার আমরা কবি সাহিত্যিককে প্রদান করবো। যে বরাক উপত্যকা থেকে চয়েস করে আমরা একজনকে প্রত্যেকবার দিই। এবার 7ম এডিশন থাকবে। সাথেই টিচার্স ডের দিন আমরা আবারও 3য় পার্থসারথী চন্দ্র স্মৃতি পুরস্কার প্রদান করব বরাকের 3 জেলায় 3 জন শিক্ষাবিদকে। এবং এবার থেকে আমরা ইয়াশি নতুনভাবে একটা উদ্যোগ নিয়েছি। প্রয়াত শিক্ষাবিদ বিশিষ্ট সমাজসেবী সুদর্শন গুপ্তর স্মৃতি রক্ষার্থে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে অগস্ট মাসে আমরা সুদর্শন গুপ্ত স্মৃতি পুরস্কার হিসাবে মেরিট টেস্ট কম্পিটিশন আয়োজন করব। সেই মেরিট টেস্টটা কাছাড় ভিত্তিক থাকবে। প্রত্যেক স্কুলকে আমরা আহ্বান করবো এখানে অংশগ্রহণ করার জন্য। এবং এর যে পুরস্কারই থাকবে আমরা সেই শিক্ষাবিদ প্রয়াত সুদর্শন গুপ্ত নামে উৎসর্গ করব। এবং সুদর্শন গুপ্ত স্মৃতি পুরস্কার মারফত আমরা এবার প্রথম এডিশনটা আরম্ভ করতে যাচ্ছি। সাথে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, গ্রামীণ অঞ্চলে ক্রিকেটের প্রতিভাকে তুলে ধরার জন্য, উঠিয়ে আনার জন্য আমরা এবার গ্রেটার শিলকুড়ি এরিয়াতে 20টা স্কুলকে নিয়ে আমরা একটা স্কুল টুর্নামেন্ট আরম্ভ করব, যেটা আগামী ডিসেম্বরে হবে। এবং এটাতে আমরা সেই অঞ্চলের প্রত্যেক স্কুলকে আহ্বান করব যাতে ওরা অংশগ্রহণ করে এবং যাতে আমরা আমাদের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আমরা কিছু খেলোয়াড়কে তুলে আনতে পারি সেই অঞ্চল থেকে। আজ নবগঠিত শিলচর বইমেলা কমিটি আগামী 20 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত শিলচর বইমেলা 2024 আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সেই উপলক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন চেয়ারম্যান হারান দে, সভানেত্রী স্বর্ণালী চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী, সহ সভাপতি সাধন পুরকায়স্ত, সুবীর ভট্টাচার্য ও গুষ্টলাল দাস, সহ সম্পাদক গৌতম তালুকদার ও বাহারউদ্দিন চৌধুরী প্রমুখ। প্রতি বছরের ন্যায় আমরা শিলচর বইমেলা কমিটি এবারও আমরা আগামী বইমেলা 20 নভেম্বর থেকে 1 ডিসেম্বর আমাদের বইমেলা অনুষ্ঠিত হবে। এবং আমাদের বইমেলা যথারীতি আমরা বিপিন পাল সভাস্থলী করব। আমাদের বইমেলায় এবার, গতবার হয়তো কিছু সংখ্যক পাবলিশার কম ছিলেন, কিন্তু এবার আমরা ফুল প্লেজেটে আমরা অনেক পাবলিশার পাবো। এবং আমাদের এবারের বইমেলার উদ্বোধনে পশ্চিমবঙ্গ থেকে একজন সাহিত্যিক, লেখক এবং সাংবাদিক জ্যোতিপ্রকাশ ঘোষ মহাশয় আসছেন। তাছাড়াও আমাদের কথা চলছে বাংলাদেশে, সেটা এখনও ফাইনাল সিদ্ধান্ত হয়নি, তবে আরও কিছু আমাদের অতিথি আসবেন। তাছাড়া আমাদের ত্রিপুরাতে কথা হয়েছে, খুব সম্ভবত এবার একটা মণিপুর থেকেও আসার কথা। ওরা যদিও ওখানে এসে গেছে, তো ওরা বলেছে ওরাও আমাদের মেলায় যোগদান করবে। তাছাড়া প্রতিদিন আমাদের এই বই মেলায় আমাদের বেলাটা চলবে বেলা 12টা থেকে রাত 8:30 পর্যন্ত। প্রতিদিন থাকবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুস্তক উন্মোচন, বিভিন্ন রকমের সাহিত্য আলোচনা, গান বাজনা, একদিন থাকবে একটা একাঙ্ক নাটক ইত্যাদি থাকছে। তো আমরা বইমেলা কমিটি আমরা আরেকটা বাড়তি আমরা একটা সুবিধা পাবেন আপনারা। আমাদের মেলা এলে পরে এখানে ক্রয় করলে পরে 10% ছাড় থাকবে, টোটাল মানি থেকে 10% ছাড় থাকবে। তো আমরা বইমেলা কমিটি আমরা আপামর জনসাধারণ, ছাত্রছাত্রী, অভিভাবকগণ প্রত্যেকের নিকট আমাদের বিনীত অনুরোধ, আপনারা আসুন, এই বইমেলাকে একটা আন্দোলন হিসাবে গড়ে তুলুন, এটাই আমাদের বিনীত অনুরোধ। শহর জুড়ে বেহাল রাস্তার বিরুদ্ধে জনবিক্ষোভ চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে। এখন জনগণ নিজ নিজ অর্থ সঞ্চয় করে রাস্তা নির্মাণে নেমেছেন। বিগত কিছুদিন পূর্বে শিলচর হাইলাকান্দি রোডের শিবালিক পার্ক এলাকার বেহাল সড়কের গর্ত ভরাটের কাজে নেমেছিলেন স্থানীয়রা।
রবিবার আবারও শিলচর হাইলাকান্দি রোডের শিবালিক পার্ক এবং সাউথ সিটি হাসপাতালের সম্মুখের বেহাল সড়কের গর্ত ভরাটের কাজে নেমেছেন স্থানীয় জনসাধারণ এবং আমরা স্বজন এনজিওর মহিলারা। নমস্কার, আমরা আজকে কয়েকটা এনজিও মানে নিজেরা ইয়ের থেকে ফান্ড থেকে নিজেরা চাঁদা তুলে এই অল্প ইট এনেছেন, এনে আমাদের গ্রিন পার্কের সামনে আজকে গর্তগুলো ভরাট করা হয়েছে। এখন আমরা প্রশাসনের কাছে এটাই মানে বার্তা দিতে চাই যে ওনারা যদি আমাদের সাউথ সিটি মেহেরপুর থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত সেই রাস্তাগুলো ভর্তি মেরামত করে নেন, তাহলে আমাদের সবাইরই সুবিধা হবে, পাবলিকেরও অনেক সুবিধা হবে। আমাদের এখন পরীক্ষায় যেতে হলে 1 ঘন্টা হাতে নিয়ে বের হতে হয়, নাহলে পরীক্ষার্থী সময় মতো দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারে না। যদি দেরি হয়ে যায় তখন তো আমাদের প্রবেশ বন্ধ হয়ে যায়, আমাদের পরীক্ষাটা মিস হয়ে যায়। সেই জন্য আমরা প্রশাসনকে আমরা এখান দাঁড়িয়ে আছি মেহেরপুর গ্রিন পার্কের সামনে। আমরা গত 3-4 দিন থেকে এখানে একটা জিনিস লক্ষ্য করছিলাম যে আমরা একটি দল মিলে কোন জায়গার জন্য আজকে আমাদের মেহেরপুর এলাকাতে 15-20 দিন থেকে এত জাম হয় যে হাজার হাজার রুগী প্রতিদিনের এই ইমার্জেন্সি রোডে আটকা পড়েন, যারা অফিস যাত্রী, কলেজ যাত্রী, স্কুল যাত্রী আটকা পড়েন। তো আমরা দেখতে পেলাম যে আগে রাস্তার পরিসর বড় ছিল, কিন্তু নতুন জলের পাইপ এবং গ্যাসের পাইপলাইন দেওয়ার জন্য যে 2 সাইডের যে রোডের নালা করা হয়েছিল তার জন্য রাস্তার পরিসর কমে যায় এবং সেখানে বড় বড় গর্ত ভরাট হয়। এই বৃষ্টির সিজনে এত জল জমেছে যে সেই গর্তগুলো একদম ভয়ঙ্কর অবস্থা ধারণ করে। তার জন্য এই এলাকাতে খুব বেশি জাম হচ্ছিল, অনেক রুগী, কলেজ যাত্রী, ছাত্রছাত্রী আটকা পড়ছিলেন। আমরা দেখলাম যে মূলত গ্রিন পার্কের সামনে একটা 2 সাইডের বড় বড় গর্ত দুটো রয়েছে এবং সাউথ সিটি হসপিটালের সামনে বড় বড় দুটো গর্ত রয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এখানে গর্ত ভরাট করেছি। আজকে সকালবেলা আমরা সকলে মিলে আজকের এই দিনটাকে, রবিবারের ছুটির দিন থেকে আমরা কর্মব্যস্ততা দিয়ে কয়েকজন মানুষ নিজের পকেট থেকে দান করে এখানে ইট এনেছেন। প্রত্যেকের নাম উল্লেখ করে আমি কাউকে ছোটো করতে চাইছি না, কিন্তু অনেকেই অবদান করেছেন, তাদেরকে আমার ধন্যবাদ। তাদের জন্য আজকের এই রোডটা এখন আপনি পিছন দিক দেখতে পারেন পুরো জাম ফ্রি হয়ে গেছে। এবং আমরা জানি শিলচর শুধু শিলচরের বাসীর রুগীরা নয়, এখানে ত্রিপুরা, মিজোরাম এবং বরাক উপত্যকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ কিন্তু এই জায়গার ভরসা নিয়ে আছেন। আর মেহেরপুর থেকে মেডিকেল পর্যন্ত এই জামে কিন্তু অনেকে কষ্ট পান। তো আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করব, আপাত দৃষ্টিতে যদি গর্তগুলো ভরাট করে দেওয়া যায় তাহলে অনেক কষ্ট দূর হয়ে যায়। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি পরামর্শ। যোগাযোগ 03842200078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক, সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়।
আছে যারা ইমার্জেন্সি এখন বুঝতে পারছে না, ওরা যাতে দেখাতে পারে। হ্যাঁ, এখানে ফ্রিতে চিকিৎসা করলাম আমরা, আর ফ্রিতে কিছু ওষুধ বিতরণ করলাম। এক ধরনের এটা শুধু এমনি সামাজিক সেবা নয়, এটা ফ্লাডের জন্য আরো বিশেষ করে আমরা করতে পেরেছি। আগামীতে আপনার ভগবপুরের উপরে আর কোনো শিবির করার উদ্দেশ্যে? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি প্রতি মাসে দুটো করে ক্যাম্প করি, যেখানে আমরা ফ্রি ইনসের তরফ থেকে আমরা ওষুধ ফ্রিতে বিতরণ করি, ফ্রিতে টেস্ট করি এবং ফ্রিতে পেশেন্ট দেখি। শুধু এখানে নয়, পুরো বরাকভ্যালিতে, ত্রিপুরাতে, মিজোরামে, বিভিন্ন জায়গায় চুজ করে করে আসছে। রোটেশনে আবার বদরপুর যখন আসবে তখন আবার বদরপুর আসবে। চলতি 1 থেকে 7 জুলাই 75তম বনমহোৎসব সপ্তাহ উদযাপন। এই উপলক্ষে পূর্ব কাটিগড়ার শিয়ালটেক বিট কার্যালয়ের বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার কালাইন রেঞ্জ কার্যালয়ের আওতায় থাকা শিয়ালটেক বিট কার্যালয় সহ অন্যান্য বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থানে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ সহ বন্টন করা হয়। তাছাড়া বন মহোৎসব সপ্তাহ উদযাপন সম্পর্ক এক সচেতনতা সভার আয়োজন করা হয়। শিয়ালটেক বিট ফরেস্ট অফিস আজকে আমরা বন মহোৎসব সপ্তাহ উপলক্ষে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত করি। অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত থাকেন বিভিন্ন এনজিও এবং এসএইচজি গ্রুপ। আমরা প্রায় 50টার মতো চারা রোপণ করি বিভিন্ন এলাকায়, এবং আজ 1 তারিখ থেকে 7 তারিখের ভিতরে আমরা প্রায় 500-র মতো চারা বিভিন্ন এনজিও, স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনের কাছে চারা ডিস্ট্রিবিউট করি। এবং আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা অ্যাওয়ারনেস হিসাবে বক্তব্য রাখতে গিয়ে আমরা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার কানাইয়ালাল মানিকলাল মুন্সি, যিনি এগ্রিকালচার মিনিস্টার ছিলেন, উনি 1950 ইংরেজিতে এই বন মহোৎসবের সূচনা করেছিলেন। জায়গায় গিয়েও আমরা বৃক্ষরোপণ করার, সবাইকে জাগ্রত বৃক্ষরোপণের দিকে অগ্রসর হওয়ার জন্য অনুরোধ রাখা হয়। জল মূল্যবান সম্পদ, জল বাঁচান। আগামীতে যে তীব্র জল সংকট আসতে চলেছে তার হাত থেকে বাঁচতে জলের সদ্ব্যবহার করুন। গাছ লাগান, প্রাণ বাঁচান, এসব স্লোগানকে সামনে রেখে রবিবার শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা মহোৎসব উপলক্ষে অম্বিকেশ্বর শিব মন্দিরের সামনে ভক্তদের মধ্যে জয় ঠাকুর সেবা সমিতি পানীয় জল বিতরণ করল। জয় ঠাকুর, জয় জগন্নাথ। আজকের এই পবিত্র পুণ্য দিনে, পুণ্য তিথিতে ভগবান সবার মঙ্গল করুক, তাই জয় ঠাকুর সেবা সমিতি অন্যান্য বারের মতো এবারও ছোট্ট প্রয়াস যে আমরা কিছু জল খাওয়ানোর ব্যবস্থা করেছি। এই জল খাওয়ানোর মেন উদ্দেশ্য জল খাওয়ানোর জন্য না, মেন উদ্দেশ্য জল বাঁচানোর জন্য। ভবিষ্যতে যে জলসংকট আসতে চলেছে টোটাল পৃথিবী জুড়ে, বিশেষ করে বরাকভ্যালিতে, তাই সবার কাছে আমাদের আবেদন জয় ঠাকুর সেবা সমিতির পক্ষ থেকে আজকের পবিত্র দিনে যে সবাই আমরা জল বাঁচাই আর গাছ লাগাই। তাই লক্ষ্য করবেন আমাদের যে পিছনে ব্যানারটা, তাতেও আমরা এবার দিয়েছি যে বেশি করে আমরা জল বাঁচাবো, যতটা জল সঞ্চয় করা যায়। সবার কাছে অনুরোধ যে গত 2 বছর আগে বন্যার সময় আমরা দেখেছি যে জলসংকট, আগামী দিনে এই সংকট আসতে চলেছে। তাই এই পবিত্র দিনে আমরা শপথ গ্রহণ করি ভগবানের শ্রীচরণে, জয় জগন্নাথের চরণে, যাতে আমরা সবাই সুস্থ থাকি এবং জল সঞ্চয় করতে পারি। জয় জগন্নাথ, জয় ঠাকুর। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।